আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু খোসাগুলো অল্প অল্প ঝিঙের গায়ে রেখেছি। আর এখানে নিয়েছি কিছুটা রোস্টেড বাদাম। একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বাদামগুলোকে নিয়ে দু হাত দিয়ে ঠিক এইভাবে কিছুটা রগড়ে নিলেই খোসা থেকে বাদামগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। তো আমি ঠিক এইভাবে রগড়ে খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে একটু নাড়িয়ে নিলেই খোসাগুলো আলাদা হয়ে যাবে আর বাদামগুলো আলাদা হয়ে যাবে। বাদামগুলো খোসা থেকে আলাদা করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই বাদামগুলোকে রান্না ব্যবহার করার জন্য আমি গুঁড়িয়ে নেব। আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন, কিন্তু খুব বেশি মিহি না করাই ভালো। একটু দানা দানা ভাব থাকলে রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। সেই জন্য বাদামগুলোকে আমি একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিলাম আর হামানদিস্তার সাহায্যে আমি এটাকে গুঁড়িয়ে নেব। তাতে যে দানা দানা ভাবটা থাকবে সেটা কিন্তু অনেকটা ভালো হবে, বা যেরকম আমি রেসিপিটা বানাতে ব্যবহার করতে চাই ঠিক সেইভাবে গুঁড়োটা সঠিকভাবে হয়েছে। তো এবার ঝিঙেগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে। একটা পাত্রের মধ্যে আমি ঝিঙেগুলো ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা বাদাম। এর মধ্যে আরো কিছু মশলা আমি দিলাম 1 চামচ নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম শেষে হলুদ গুঁড়ো। যেহেতু আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। এতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল আর কিছুটা টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। অবশ্য আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর যেহেতু এর মধ্যে তেল দেওয়াই রয়েছে, তো এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়ে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। আর আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি, এতে স্বাদ কিন্তু অনেক ভালো হবে। 1 চামচ সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে সতে করে নিলাম। একটু ফোড়নটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা ঝিঙেটা দিয়ে কড়ার মধ্যে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে খুব ভালোভাবে ঝিঙেগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম। এইভাবে ঢাকা খুলে মাঝে মাঝে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে যেহেতু বাদাম দেওয়া রয়েছে পুড়ে যাওয়া বা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিলে ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট বাদে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা, চাট মশলা আর গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিলাম। কত সহজেই ঝিঙে এই টেস্টি রেসিপিটা অল্প উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটি ভাত রুটি উভয়ের সাথে সমানভাবে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।